বারংবার চেষ্টা করেও যে জুট মিলগুলোর মালপত্র আওয়ামী লুটেরাদের দ্বারা লুটপাট করাতে সক্ষম হয়নি, সেখানে শ্রমিকদের রক্তরঞ্জিত বিদ্রোহের পর গঠিত সরকার নিয়মিত নিরাপদে জুট মিলগুলোর মূল্যবান মেশিনপত্র ভাঙাড়ির লোহা হিসেবে পানির দরে বিক্রি করে দিয়েছে। এই লুটপাটের পেছনে তখন ক্ষমতামুখী রাজনৈতিক দল এবং ইন্টারিম সরকারের মধ্যে এক অদ্ভুত মেলবন্ধন দেখতে পাওয়া যায়। এ বিষয়ে তখন গণমাধ্যম যেমন এক হিরণ্ময় নীরবতা পালন করেছে, তেমনি নাগরিক সমাজেরও কোনো ভ্রুক্ষেপ ছিল না। বাংলাদেশের 25টি রাষ্ট্রায়ত্ত পাটকল ব্রিটিশ পরবর্তী শিল্প ইতিহাসের অন্যতম মাইল ফলক। এই কারখানাগুলোর মতো ভারী শিল্প প্রতিষ্ঠা করা স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের পক্ষেও সম্ভব হয়নি। অথচ পূর্বের এই গৌরবোজ্জ্বল শিল্প কারখানাগুলো থেকে বিবেক বর্জিত ইতিহাস জ্ঞানে অজ্ঞ শাসকরা নির্বিবাদে সকল মেশিনপত্র কেটে কেটে ট্রাকে ভরে বের করে নিয়ে গেছে। আমরা বারবার ইন্টারিম সরকারের এই বিবেকহীন নিষ্ঠুর কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে এসেছি, কিন্তু তারা তাতে বিন্দুমাত্র কর্ণপাত করে নাই। প্রিয় গণমাধ্যম কর্মী বন্ধুগণ, আপনারা জানেন পাটকলগুলো দ্রুত উৎপাদনমুখী করার প্রতিশ্রুতি দিয়ে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে শেখ হাসিনা সরকার প্রজ্ঞাপন জারি করেছিল। কিন্তু পাটকল শ্রমিকদের কাউকেই চাকরিচ্যুতি কিংবা ছাঁটাইয়ের কোন নির্দেশনা সরকারের পক্ষ থেকে জারি করা হয়নি। এমন অবস্থায় পাটকল শ্রমিকরা বিগত 5 বছর ধরে কর্মহীন, অথচ চাকরি না যাওয়ার পরও তাদের বেতন দেওয়া হচ্ছে না। কিন্তু কারখানাগুলোর কর্মকর্তা ঠিকই সকল প্রকার বেতন ভাতা পাচ্ছেন। এমনকি বন্ধ থাকা কারখানার নতুন কর্মকর্তা বদলি কিংবা নিয়োগ কোনো কিছুই থেমে নেই। যদি সরকারি কারখানার কর্মকর্তারা কারখানা বন্ধ থাকার পরেও নিয়মিত বেতন ভাতা পেতে পারেন, তাহলে শ্রমিকদের বেতন না পাওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ এই রাষ্ট্র দেখাতে পারবে না। আমরা নবনির্বাচিত সরকারের কাছে কারখানা বন্ধের পর সকল শ্রমিকদের সকল বেতন ভাতা এবং অপরাপর পাওনা অবিলম্বে পরিশোধ করার দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, স্বৈরাচার হাসিনার প্রজ্ঞাপনে বন্ধ হওয়া অনেক কারখানার শ্রমিকরাই কারখানা বন্ধ হওয়ার আগ পর্যন্ত প্রাপ্য বেতন ভাতার অংশ বিশেষ পেলেও হতভাগ্য 5টি কারখানা, এগুলো হচ্ছে খালিশপুর, দৌলতপুর, জাতীয়, কেএফডি, আর এইসব কারখানার শ্রমিকদের প্রায় কেউই এখনো সে টাকা পায়নি। মাননীয় পাট ও বস্ত্রমন্ত্রীর কাছে আমাদের দাবি, অবিলম্বে পূর্বের সরকার